আমার এই আমলটা যদি আপনার দরবারে পছন্দ হয়, এই আমলের ওসিলায় আপনি আমাকে গুহা থেকে রক্ষা করেন। ওই যুবক ডাক দিয়া কয়, দেখলাম সাথে সাথে পাথর আরেকটু ফাঁকা হয়ে গেছে, পাথর ফাঁকা হয়ে গেছে। এবার মাথা ঢুকে কিন্তু পিঠ বের হয় না, আবার পায়ের দিক থেকে পা ঢুকে যায় কিন্তু মাথা তো বের হয় না। বাকি আছে কয়জন? চিৎকার মেরে বলেন কয়জন? বাকি আছে একজন। তৃতীয় বন্ধু হাঁটু গড়া দিয়ে বসে গেছে। ও দয়ার মালিক, আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নাই, তবে একটা কাজ আমি তোমার জন্য করেছি। আমার বাড়িতে অনেক অনেক অনেকগুলা বকরি পালতাম, আমার আন্ডারে অনেক মানুষও কাজ করতো, কিন্তু একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম আমি এই চাকুরি আর করব না, চাকুরি ছেড়ে দিব। সমস্ত যারা আছে প্রত্যেকের বেতনগুলা আমি দিতে লাগলাম, বেতনগুলা দিয়ে দিলাম, কিন্তু একটা লোকের বেতন আমি দিতে পারি নাই। এই লোকটা কোথায় যেন হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজির পর পেলাম না। ওই টাকাটা কি করব? ওই টাকাটা দিয়ে আমি আরো 2টা বকরি কিনলাম। বানানো কোনো কথা বলি না, সরাসরি বুখারীর বর্ণনায় এসেছে। আমি আরো 2টা বকরি কিনলাম, ওই বকরি দিয়া আমি পালতে লাগলাম। হঠাৎ করে 5-6 বছর পরে ওই ব্যক্তি আসছে, মালিক আমি আপনার কাছে কিছু টাকা পাইতাম, দিবেন নাকি? কিন্তু ওই যে বকরি পালতেছে, ওই বকরির ওসিলায় আরো অনেকগুলা বকরি হয়ে গেছে, কিন্তু ওই লোক এবার আসছে, মালিক আমার তো খুব দরকার, কিছু টাকা পাইতাম, আপনি দিবেন? বলে এইখানে যত বকরি দেখতেছো সব তোমার, তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে দিছে। ওই ব্যক্তি কয় যে আপনি কি আমার সাথে মশকরা করতেছেন নাকি আর কি করতেছেন যে সব বকরি আমার দিয়ে দিলেন? তখন বলতেছে, ভাই গো, আমি মশকরাও করি না, আমি আর কেউ করি না, আমি একমাত্র তোমার টাকা দিয়ে তো বকরি হয়েছি, আমি আল্লাহর ভয়ে আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি আমলটা করি নাই, আপনাকে দেখাবার উদ্দেশ্যে, আপনার রাজি এবং খুশি করার উদ্দেশ্যে। ও দয়ার আল্লাহ, একমাত্র এই আমলটা আপনার খুশির জন্য করেছি। এই আমলটা যদি আপনার খুশির জন্য হয়ে থাকে, আপনি যদি কবুল করে থাকেন, মেহেরবানি করিয়া আজকের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। যুবক ডাক দিয়া কয়, এই দোয়া করার সাথে 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 পাথরের মুখ থেকে, গুহার মুখ থেকে পাথরটা সইরা চইলা গেছে। 3 জন যুবক নেক আমলের বিনিময় আল্লাহর কাছ থেকে তওবা করে মাফ পেয়ে গেছে। হ্যাঁ যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজি, যদি নেক আমলের ওসিলা করে দুনিয়ায়ও মুক্তি পাওয়া যায়, আখিরাতেও মুক্তি পাওয়া সম্ভব কি সম্ভব না? এজন্য আমি আপনাদেরকে বলি, দুনিয়ার মায়া ত্যাগ করে দেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তুমি কি এতই পচে গেছো, এতই পচে গেছো? আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ তোমাকে এত আদর যত্ন কইরা বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইছেন অল্প দিনে, কিন্তু মানুষ তোমাকে মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ 10 মাস 10 দিন বৈশা বানাইছে। এ মানুষ, তুমি কি এত পচে গেছো? তুমি কালো হও, ধলা হও, সুন্দর হও, লম্বা হও, খাটো হও, তুমি কিন্তু আমার আল্লাহর কাছে সমান। সমান কি সমান না? হে মানুষ, তুমি কি এত পচে গেছো? ভোটের আগের দিন রাত্রে তোমার আমানত বিক্রি হয় মাত্র 500 টাকায়। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ আদর যত্ন কইরা বানাইছে। তুমি আল্লাহর আশেকান হও, আল্লাহর রব্বে কারীমের তুমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, সত্য কথা বলো, ওয়া আমিলুস সলিহাত, সত্যের পথে চলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নিজেকে ধৈর্যশীলের পরিচয় দাও। কি শীলের পরিচয়? সবাই বলেন, ধৈর্যশীলের পরিচয় দাও। ধৈর্যের সর্বোচ্চ মাত্রা নিজেকে বিলিয়ে দাও। পারবো তো ইনশাআল্লাহ? 70 বছর জিন্দেগি হয়ে গেছে, ভালো আমল করতে পারি নাই, ভালো আমল জোটে নাই।
ভালো আমল, নেক আমল চায়। আমার আল্লাহ কি চায়? অল্প আমল হোক, কিন্তু আমলটা নেক আমল হোক। আপনি অল্প ইবাদত করেন কিন্তু নেক আমল করেন, এই নেক আমল আপনার কবর পর্যন্ত পৌঁছাবে। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজ যে পড়ে না, এ যেমন ছাগল। সারা জীবন নেক আমল কইরা, সারা জীবন বিভিন্ন সগীরা কবিরা সব গুনার মধ্যে করছো, আবার নেক আমলও করছো, এও তেমন ছাগল। কারণ আল্লাহ বলেন অল্প আমল করো, এই অল্প আমল তোমার জন্য নবী বলেন নাজাতের যথেষ্ট হইবে। এ বন্ধু, অল্প আমল আমাদের জন্য যথেষ্ট হবে। অনেক গভীর রাত পর্যন্ত মাহফিল করলে আপনাদের বাড়ি যাইতে সমস্যা হবে, ফজরের নামাজও সমস্যা হবে। এজন্য আমি আপনাদেরকে বলি, অন্তরের মধ্যে কবরের ভয় আনেন। কবর, ওই কবর আপনার আমার জন্য আপন জায়গা নয়, ওই কবর আপনার আমার জন্য ভালো জায়গা নয়। কবর অনেক কঠিন, ওই কবর অনেক কঠিন ঘর। ওই কবরের নেক আমল ছাড়া যাইয়েন না, ভালো আমল ছাড়া যাইয়েন না। ওই কবর কিন্তু নেক আমল ছাড়া, আপনি কে? আপনি টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা নাকি আপনি কে? কবর কিন্তু চিনবে না। চিনবে? এ যুবক, তোমার থেকে বড় টাকাওয়ালা ছিল কারুন, ছিল কি ছিল না? তোমার থেকে বড় সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা ছিল ফেরাউন। আমার আল্লাহ নীল নদের মধ্যে চুবাইয়া চুবাইয়া দুনিয়া থেকে বিদায় করছে কি করছে না? তুমি কত বড় কত বড় কত বড় ক্ষমতাবান হইছো, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী ভুলে গেছো। বলেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, কবর কি কারো আপন? বলেন, কারো আপন? এই কবর যদি আপন হইতো, নবীর মেয়ে ফাতেমা যখন মারা যাবে তার আগে স্বামীকে বললেন, স্বামী আমার, আমি মারা যাওয়ার পর অল্প মানুষ ডাকিয়ে আমার জানাজাটা দিবেন, রাতের মধ্যেই কবরটা দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা যখন মারা গেলেন, আবু যর গিফারিকে ডাক দিয়া কয়, আবু যর যাও না, ফাতেমার জন্য একটা কবর ঘুরো। ফাতেমার জন্য কবর ঘুরতে গেলেন। কবর ঘোরার পর ঘুরতেছে আর মাটিকে প্রশ্ন করতেছে, ও মাটি, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখতে যাইতেছি? মাটির কোনো জবাব নাই। মাটিকে আবার বললেন, তোমার মধ্যে আজকে যাকে রাখতে যাইতেছি তিনি হলেন জান্নাতের নারীদের সর্দারিনী নবীর মেয়ে ফাতেমাকে তোমার মধ্যে রাখতেছি। খবরদার খবরদার, কবর বেয়াদবি করবা না। কবরের মধ্যে থেকে কোনো জবাব নাই। আবার প্রশ্ন করতেছে, কবর তোমার মধ্যে আজকে কাকে রাখতেছি জানো? কবর তোমার মধ্যে আজকে রাখতেছি জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমাকে তোমার মধ্যে রাখতেছি। খবরদার খবরদার, কবর বেয়াদবি করবা না। কবর আবার, কবরকে আবার ডাক দিয়া বলা হলো, ও কবর, তোমার মধ্যে যাকে রাখতেছি তিনি আর কেউ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। কবরের মধ্যে কোনো জবাব নাই। আবার কবরকে বলা হলো, কবর, তোমার মধ্যে যাকে রাখতে যাইতেছি তুমি কে জানো? তোমার মধ্যে রাখতে যাইতেছি আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমাকে তোমার মধ্যে রাখতেছি। খবরদার খবরদার, কবর বেয়াদবি করবি না। কবরটা, কবরের জবান আল্লাহর তরফ থেকে খুলে গেছে। কবর ডাক দিয়া কয়, আবু যর, খবরদার খবরদার, আবু যর বেয়াদবি করবি না। খবরদার, কে নবীর মেয়ে ফাতেমা আমি চিনি না, কে আলীর স্ত্রী ফাতেমা আমি চিনি না, কে হাসান হোসেনের মা আমি চিনি না। আমি কবর শুধুমাত্র চিনি আমার মতো নেক আমল নিয়ে আসবে, আমার মতো ভালো আমল নিয়ে যে আসবে। আমি কবর চিনি শুধু তাকেই। আমি কবরের মধ্যে যদি নেক আমল না নিয়ে আসি, আমি কবর হব জাহান্নামের গর্ত। এরে আমার যুবক বাবাজি, এরে আমার বৃদ্ধ বাবাজি, ও আমার পর্দার আড়ালের মা,
আজকে কেমন একটা রাত তোমরা কি জানো রে? আজকে সবে মেরাজের রাত। এ রজনী বড় দামি, এ রজনী বড় দামি। মেরাজের ঘটনার দিকে যাব না, কিন্তু এই মেরাজে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আমার আপনার মায়ার নবী তিনটা উপহার নিয়ে আসছেন। জোরে বলেন কয়টা? তিনটা উপহার নবী আমার নিয়ে আসছেন। আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন, কিন্তু মুসা নবীর অনুরোধে এই 50 ওয়াক্ত নামাজ হয়েছে 5 ওয়াক্ত। কিন্তু একটা স্পেশাল অফার হলো এই যে আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি টেনশনও করবেন না, চিন্তাও করবেন না। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত আদায় করে, আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবা। 2 নাম্বার, ও নবী আপনার কোন উম্মত যদি খাঁটি তওবা করে, আপনার যদি কোনো উম্মত যদি খাঁটি তওবা করে, কি তওবা বলেন? একটু জোরে বলেন, কি তওবা? খাঁটি তওবা, ইখলাসের নিয়তে যদি খাঁটি তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ। আপনার কোনো উম্মত যদি খাঁটি তওবা করে, কি তওবা বলেন? খাঁটি তওবা করে, আমি আল্লাহর কাছে যদি এই মুহূর্তে, এখন যারা মাঠে বসে আছেন, এখন যদি আল্লাহর কাছে মাপ চান, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ তাআলা খাঁটি তওবা করলে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে, সব গুনাহ মাফ করে দিবে যদি খাঁটি তওবা করতে পারেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনার কোন উম্মত যদি আল্লাহর হুকুম পালন করে, আপনার তরিকা মেনে চলে, তাহলে আপনার উম্মত কবরে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রাখব। কেমন নবীর উম্মত হইছেন দেখছেন? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস সেরে চলো যখন জানা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, ঠিক কিনা? এমন নবীর উম্মত হইছেন, এই নবীর শাফায়াত চান তো? চিৎকার মনে বলেন চান তো? হে যুবক, এই নবীর শাফায়াত চান তো? আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। হে যুবক, আমার বৃদ্ধ বাবাজি, যেই কথা বলতেছিলাম, ওই কবর আপনার আমার জন্য আপন না। দুনিয়াতে যদি ভালো আমল করেন, নেক আমল করেন, যদি পিতামাতার খেদমত করেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, স্ত্রীরা যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করে, ওই কবরে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তুমি বলবা আমার রব আমার আল্লাহ। মান দীনুকা, তুমি বলবা আমার দ্বীন আমার ইসলাম। মান নবিয়ুকা, তুমি বলবা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে কবরের মধ্যে আমার মালিক জান্নাতের বিছানা বিছায় দিবে। আর যারা দুনিয়াতে ভালো কাজ করবে না, নবীর হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না, এই ব্যক্তিকে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? আমার রব আমার জানি। তুমি বলবা লা আদরি। মান দীনুকা, তোমার দিন কি? তুমি বলবা লা আদরি। মান নবিয়ুকা, তোমার নবীকে? তুমি বলবা লা আদরি, আমি জানি না। নবী বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওরে ওই চাপের সঙ্গে পাঁজরের হাড্ডিগুলা একটা হাড্ডি আর একটার মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে একটা আর 2টা নয়, 99টা সাপ ওই কবরের মধ্যে আঘাত করবে। নবী বলেন, একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে আঘাত করত, এই দুনিয়ার কোনোদিন কোনো ঘাস জন্মাইতো না। এ আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবাজি, ওই কবরের আযাব কেমনে
করে সহ্য করবা, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। আমার আল্লাহর কাছে বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো, বলো আমি কার কাছে যাব? আজকে জগিবুল বাইতুল ফালা জামে মসজিদের মাহফিল থেকে আমার মালিককে বলো, ও মালিক, আমি তোমার মাফ চাই, তোমার ক্ষমা চাই, তোমার রহমত চাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, আমার গুনাহের কারণে তোমার জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন আমি জ্বলতে পারবো না। ও আল্লাহ, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, ওরে শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজাটা পুরে ভুনা হয়ে যাবে। এরে আমার যুবক, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে বাবা, আল্লাহর কাছে বলো, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, দরক রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ বাবা, চক্ষুটা বন্ধ করো, মাথাটা নিচের দিকে নোয়াও, আর আমার মালিককে ডাক দাও, মালিক, সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ আমার যুবক, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, আজকে থেকে তওবা করে নাও। দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, আমার যাবার কোনো জায়গা নাই, আমার যাবার কোনো রাস্তা নাই। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। রে ভাই, যদি খাঁটি তওবার নিয়ত থাকে, যদি ইখলাসে মনের মধ্যে দুশ্মনী না থাকে, ইখলাসের নিয়তে আজকে থেকে আর নামাজ ছেড়ে দিব না, আজকে থেকে নামাজ ছেড়ে দিব না, নামাজ কাজা করব না, পিতামাতার হুকুম মতো চলব, যদি খাঁটি তওবার নিয়ত থাকে, আমার আল্লাহকে দুইটা হাত দেখায় দেন।